আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতুল মুবারকে যথাসময় মসজিদে এসে আল্লাহর গোলামিতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা আরো শুকরিয়া দান আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। কোন নবীর উম্মত বানিয়েছেন? শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আমরা দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ, আমরা হাসরের ময়দানে যেন আমাদের এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারি, বলি আমিন। আর যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে পেয়েছি, তাই আবার শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করি যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে আমরা এখন মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারি নাই, কিন্তু এমন একটা সময় আমাদের সামনে আসবে, আমরা তখন মন খুলে আমাদের হৃদয়ের কথাগুলো মানুষের সামনে স্পষ্টভাবে বলতে পারবো। সেই দিন আসছে কি আসে নাই? যেহেতু আমরা সেই দিনটি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যুগ যুগ ধরে যত মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ভুলে গিয়েছে, নিজেদের মন গড়া বিধান মোতাবেক চলার জন্য চেষ্টা করেছে, পৃথিবীতে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন করে ক্ষমতাশালী হতে চেয়েছিল, তাদের ক্ষমতার হাতগুলোকে শক্তিশালী করতে চেয়েছিল, তত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে, অপদস্থ করে, অপসারণ করেছেন। ঠিক কিনা কোন? আল্লাহর দেওয়া ক্ষমতা, এটা আল্লাহর একটা বিশেষ আমানত। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আর যে ব্যক্তি এই ক্ষমতার অপব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ক্ষমতা থেকে অপসারণ করেন, অপসারিত করেন। সম্মানিত প্রিয় হাজিরিন, যুগ যুগ ধরে হামান, ফেরাউন, নমরুদ, বহু শক্তিশালী শাসকবর্গ এই পৃথিবীতে শাসন করতে এসেছিল, কিন্তু পারে নাই। আমাদেরকে এই কথাটা চিন্তা করতে হবে, ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। কে? ক্ষমতা কার হাতে? ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ক্ষমতার একমাত্র মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, এই জিনিসটাই পৃথিবীর মানুষ কি করে ভুলে যায়। পৃথিবীর মানুষ এই জিনিসটাই ভুলে যায়। সম্মানিত প্রিয় হাজিরিন, তো এই জিনিসটাকে ভুলে গেলে চলবে না। যারা ভুলে যায়, যারা ভুলে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আমরা এতদিন জানতাম সরকারের বিভিন্ন দোষ ত্রুটি আছে, কিন্তু এতটুকু নিষ্ঠুর প্রকৃতি যে আয়না ঘর করে সেখানে মানুষদেরকে বন্দী করে রেখে, কত কষ্ট না পেয়েছিল ওই মানুষগুলো। যে মানুষগুলো হাড্ডি পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, কত মানুষ অনাহারে, অকাতরে মানুষ মারা গিয়েছিল। আমরা জানতাম সে ইসলাম বিদ্বেষী কাজ করে, কিন্তু এতটুকু খারাপ হতে পারে একটা মানুষ, এটা আমরা আগে জানতাম না। সত্যিকার অর্থে যে ব্যক্তি তাকে ভালোবাসতো, তার দলকে ভালোবাসতো, তার বিতর্কভাবে খোঁজ নিয়ে দেখেন, তাদের দলেরই বহু মানুষ এখন তাকে ঘৃণা করতেছে। কারণ কি? কারণ সে কাজগুলো করেছে, কাজগুলো ভালো করে নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সামনের দিনগুলোতে আমরা কার সাথে চলি, কাকে আমরা গ্রহণ করতেছি, কাকে আমরা ভালোবাসতেছি,
এই জিনিসটা চিন্তা ভাবনা করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যে ব্যক্তি কোন জালেমের প্রতি ঝুঁকে পড়ে, তার ক্ষমতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করে, তার সাথে সম্পর্ক রাখে, তাকে আগুন স্পর্শ করবে। কি করবে? তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে এই সমস্ত জালেম শাসকদের রুখে দাঁড়াতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আজ থেকে 15 বছর আগে যাদেরকে যারা নিজেদের ঘরের মধ্যে ঘুমাতে পারতো না, নিজেরা জেল হাজতের মধ্যে ছিল, রাজনীতি বলেন, সামাজিক বলেন, সরকারের কোনো দুষ্কৃতি ধরতে পারতো না, ধরলে তাদেরকে গুম করা হতো, তাদেরকে জেল হাজতে নেওয়া হতো, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো তাদের। আর সেই মানুষগুলো আজকে 15 বছর পর কি করতেছে? তাদের প্রতিশোধের প্ল্যানই নিতেছে, প্রতিশোধ তারা নিতেছে। কিন্তু না, ইসলাম কিন্তু এটা বলে নাই আপনার ঘর একজন পুড়িয়ে দিয়েছে আপনি আবার আরেকজনের ঘর পুড়াবেন। এটা কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় না। তাছাড়া আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। তিনি বলেছেন, আমার এই ঘর ভাঙ্গিয়াছে যাবা, আমি বাদী তার ঘর, আমাকে যে পর করে বেড়ায় আমি তাকে, আমাকে যে পর করে আমি তাকে আপন করে বেড়াই। এরকম কবিতার স্মরণ, কবিতার লাইন। যে আমার উপর কোন এক সময় অত্যাচার নির্যাতন করেছিল, এখন আমি যদি উল্টা তার সাথে অত্যাচার করি, নির্যাতন করি, তার বাড়ি ঘর ভেঙে দেয়, তার ঘর বাড়ি পুড়িয়ে দেয়, তাহলে আমি তো তার মতোই হয়ে গেলাম। আমিও কি হয়ে গেলাম? তার মতোই হয়ে গেলাম। সে খারাপ ছিল, তাহলে আমি পরিচয় দিয়ে দিলাম আমিও খারাপ। কিন্তু না, খবরদার। একজন মানুষ সমাজের মধ্যে বাস করতে গেলে সেখানে মানুষ কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কিন্তু আমরা পরস্পর ভাই ভাই। আমরা পরস্পর কি? ভাই ভাই। আপনারা দুই ভাই, এক ভাই আওয়ামী লীগ করেন, আরেক ভাই বিএনপি করেন, অথবা বাবা আওয়ামী লীগ করে, ছেলে বিএনপি করে, ইসলামিক কোন দল করে, বা ছেলে ইসলামী দল করে, বাবা ইসলামী দল করে, ছেলে অন্য দলে গেছে, এরকম আছে না? কেউ যদি ইন্তেকাল করে, মারা যায়, জানাজার নামাজে তারাই আগে আসবে, ঠিক না? কর। কিন্তু ইতিপূর্বে যারা এই রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে যারা এই ধরনের কাজকর্ম করেছে, তাদের কাছে আমার আরজি, তারা যেন তাওবা করে নেয়। কি করে নেয়? তাওবা করে নেয়। যাদের সাথে খারাপ আচরণ করেছে তাদের সাথে হাত জোড় করে যেন মাপ চেয়ে নেয়। আর যারা বর্তমানে ক্ষমতার আশা করতেছে, ক্ষমতা আসবে চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন ইসলামিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদেরকে আমি বলবো যে তারা যদি আপনাদের কাছে ক্ষমা চায়, হাত জোড় করে ক্ষমা চায়, তাহলে ইসলামের নির্দেশ, ইসলামের শিক্ষণ, তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষতি যতটুকু করেছেন তারা বেচারা এমনি অনেক ভয়ভীতিতে আছে, তাদের প্রতি আর কি করবেন না? জুলুম অত্যাচার করবেন না। মনে রাখবেন, কোন সম্প্রদায়, যেই সম্প্রদায় হোক না কেন, কোন সম্প্রদায়ের জুলুম অত্যাচারই আল্লাহ পছন্দ করেন না। এক সম্প্রদায় জুলুম অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দিতেছেন। এখন আবার আমরা যদি আবার এরকম জুলুম অত্যাচার শুরু করে দেই, মানুষের বাড়ি ঘর লুটপাট, মানুষের ধন দৌলত, এগুলো নিয়ে যদি আমরা সিনেমিনি খেলি, তাহলে আমরাও তো তাদের মতো খারাপ হয়ে গেলাম। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকেও আমাকে চিঠি দেওয়া হয়েছে, আমি যেন এই বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরি। আন্তধর্মীয়, অর্থাৎ নিজেদের আন্তধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা সহ অন্য ধর্মাবলম্বীদের জানমাল রক্ষার্থে বক্তব্য দেওয়ার জন্য। আন্তধর্মীয় অন্যান্য যে ধর্ম রয়েছে, এই দেশের মধ্যে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, অন্য ধর্মের মানুষদের উপর তোমরা কি করো না? আঘাত করো না। প্রত্যেকে ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মের উপর কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, আর নিজের যে ধর্ম রয়েছে, নিজের ধর্মাবলম্বী মানুষ, আমরা সবাই মুসলমান, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে। তারা খারাপ আচরণ করছে আপনার সাথে, কিন্তু আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন না। তাদেরকে ভালো ব্যবহার দেখে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে তাদেরকে বুকের মধ্যে আগলিয়ে রাখবেন, যাতে করে সমাজটা সুন্দরভাবে চলতে পারে।
যে যেগুলো করেছে, পাপ করেছে, অন্যায় করে তাদেরকে ঘৃণা করেন। আমরা সামনের দিনগুলোতে কাঁধে কাঁধ রেখে সমাজের সাথে মিলেমিশে আমরা বাস করব। কেউ কারো প্রতি হত্যা, লুণ্ঠন, লুটপাট, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজের মধ্যে আপনারা জড়িত হবেন না। এটাই ইসলামিক ফাউন্ডেশন নির্দেশ দিয়েছেন। আপনারা সকলেই সকলের জান মাল ইজ্জত রক্ষার্থে কাজ করবেন।